আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েব ডিজাইনিং অ্যাডভান্স কোর্সে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ধ্রুব। আজ আমরা দেখব কিভাবে ফর্ম তৈরি করতে হয়। ফর্মটা আসলে আমরা প্রায় অনেকেই জানি জিনিসটা কী। তারপর আমি একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাই বিভিন্ন ধরনের ফর্ম। স্বাভাবিকভাবে আমরা যখন কোনো অ্যাকাউন্ট তৈরি করতে যাই তখন আমাদের বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করতে হয়। তো এমনই ধরনের ছোটোখাটো একটা ফর্ম তৈরি করবো আমরা HTML এবং CSS এর মাধ্যমে। ওকে, তো শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা ফর্ম তৈরি করার জন্য যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ফর্ম ট্যাগ। তো এই ফর্মটা আমি একটা ডিভের মধ্যে রাখবো, আর ডিভটা রাখার কারণ হচ্ছে আমি ফর্মটাকে আলাদাভাবে একটা ব্যাকগ্রাউন্ড দিব, যাতে করে জিনিসটা দেখতে একটু সুন্দর হয়। ওকে, আচ্ছা, তো এটা একটা ডিভের মধ্যে নিয়ে নিলাম। এবার আমরা ফর্মটা লিখে ফেলবো। তো ফর্মের মধ্যে আমাদের একটা অ্যাকশন চাবে। অ্যাকশনটা হচ্ছে আমি যখন ফর্মটা ফিল আপ করবো, তারপর যখন সাবমিট করব তখন এটা কি হবে। ঠিক আছে, এটা হচ্ছে PHP প্রোগ্রামিংয়ের মাধ্যমে দেখানো হয় বিভিন্ন ওয়েবসাইটে। তো এটা যেহেতু আমরা এখন দিচ্ছি না, সো এটাকে ব্ল্যাঙ্ক রাখবো হ্যাশ দিয়ে। ওকে, তো ফর্মের মধ্যে আমাদের প্রথম 2-3টা খালি ঘর থাকবে যেগুলোতে আমরা ফিল আপ করবো। তার মধ্যে প্রথম থাকবে ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, ইমেল প্লাস কান্ট্রি, এইগুলো থাকবে। তো এগুলোর উপরে তো একটা নাম থাকবে, টাইটেল। তো এই টাইটেল দেওয়ার জন্য আমরা ইউজ করবো লেভেল। ওকে, এই লেভেলের মধ্যে আমরা নামটা দিয়ে দিব। তো এটা দিব যেহেতু আমরা ফার্স্ট নেম, সো F নেম দিয়ে দিচ্ছি। তারপর আমরা এটার ভ্যালুটা দিয়ে দিব ফার্স্ট নেম। ওকে, তারপর এটা আরও 2-3টা দিয়ে দিই, ডি। ওকে, তারপর আরেকটা যেহেতু আমাদের আছে সেটা হচ্ছে লাস্ট নেম। ওকে, তারপর এখানেও এল নেম দিয়ে দিই, এটাকে এল নেম। ওকে, তারপর আমাদের থাকবে কি ইমেল। ওকে, তো ই নেম দিয়ে দিই, ইমেল দিয়ে দিই, ইমেল। ওকে, তো এখন এটা ইমেল দিয়ে দিই, ইমেল। ওকে, তারপর থাকবে আমাদের কি পাসওয়ার্ড থাকবে। ওকে, আমরা দিয়ে দেবো এখানে শুধু পাস দিয়ে দিলাম, আর এখানে দিব পাসওয়ার্ড। ওকে, আরেকটা থাকবে সেটা হচ্ছে স্টেট, কান্ট্রি চাইবে আমাদের কাছে। ওকে, তো এটা দিয়ে দেবো কান্ট্রি। ওকে, আর এখানেও কান্ট্রি দিয়ে দিলাম, কান্ট্রি। সিলেক্ট দিয়ে দিই, সিলেক্ট। ওকে, আচ্ছা, তো আমাদের টাইটেলটা হয়ে গেছে। এবার টাইটেলের ভেতরে আমরা লিখব ইনপুট। ওকে, আমরা ইনপুটটা দিয়ে দিব। সো প্রথম ইনপুটটা দিব আমরা, এটা একটা টেক্সট টাইপের। ওকে, তো টাইপটা হচ্ছে টেক্সট। তারপর এখানে একটা আইডি দিয়ে দিই। এটা দিলেও ভালো, না দিলে সমস্যা হবে না, তবে আমরা দিয়ে দিব আইডি। এটা আমরা ফার্স্ট নেম। ওকে, সরি। ওকে, তারপর এটা নেম দিয়ে দিব আমরা ফার্স্ট নেম, সেম ফার্স্ট নেম। ওকে, তারপর সেম জিনিসটা কপি করে নিচ্ছি প্রত্যেকটাতে, Ctrl+C, Ctrl+V। ওকে, তারপর এখানে আরেকটা আছে Ctrl+V। ওকে, তো এটাতে ফার্স্ট নেম দিলাম, তারপর এটাতে দিব, এটা একটা টেক্সট টাইপের, আর এটা হচ্ছে লাস্ট নেম দিয়ে দিচ্ছি, লাস্ট। ওকে, লাস্ট নেম। তারপর হচ্ছে ইমেলটা একটা টেক্সট টাইপের। তারপর এটাকে এখানে দিয়ে দেই আইডি, ইমেল।
এখানে দিয়ে দিই ইমেল। ওকে ওকে, তারপর পাসওয়ার্ডটা, এটা টেক্সট টাইপের, এটা হচ্ছে একটা পাসওয়ার্ড। ওকে, সো এখানে আমরা এটা পাসওয়ার্ড দিয়ে দিব, এখানেও আইডিটা পাস দিয়ে দিলাম, আর এখানে পাসওয়ার্ড দিয়ে দিব, নেমটা পাসওয়ার্ড। ওকে, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিতে ভুলে গেছি, সরি, সেকেন্ড কোটেশন। ওকে, আচ্ছা, তো আমাদের পাসওয়ার্ড পর্যন্ত হয়ে গেছে। এবার আমরা চলে আসছি কান্ট্রি সিলেক্টে। তো কান্ট্রি সিলেক্টে আমরা কিছু অপশান রাখবো যেগুলোতে সিলেক্ট করা যাবে। কান্ট্রি সিলেক্টে আমরা ক্লিক করলে বিভিন্ন ধরনের কান্ট্রি চলে আসবে, এগুলোতে আমরা সিলেক্ট করতে পারবো। তো সেজন্য আমরা নিব সিলেক্ট। ওকে, তো সিলেক্টের মধ্যে এটা দিব আমরা নেম, কান্ট্রি। ওকে, আইডিটাও কান্ট্রি দিয়ে দিচ্ছি, কান্ট্রি। ওকে, তারপর সিলেক্টের মধ্যে থাকবে আমাদের অপশনগুলো। ওকে ওকে, তো এর মধ্যে আমরা ভ্যালু কি দিব, প্রথম কান্ট্রি দিয়ে দেবো বাংলাদেশ, তারপরে আমরা আরও 2-3টা কান্ট্রি দিয়ে দিই। তারপর এখানে দিয়ে দিব আমরা ইন্ডিয়া, এখানে দিব আমরা পাকিস্তান, আর এখানে দিয়ে দিব আমরা নেপাল দিয়ে দিলাম। ওকে, তো সেম জিনিসটা আমরা কপি করে আবার অপশনের মধ্যে এখানে দিয়ে দিব। ওকে, তো আমাদের মোটামুটি মার্কআপ করাটা শেষ। আমরা একটু রান করে দেখি কতটুকু হয়েছে আমাদের এটা। ওকে, চলে আসছে। তো এটা চলে আসছে ঠিকই, বাট দেখতে ততটা ভালো দেখাচ্ছে না, তাই না? তো এখন আমরা এটাকে স্টাইলিং করব, সেজন্য আমরা চলে যাচ্ছি সিএসএস এ। প্রথমে আমরা দিয়ে দিব ডিফটা, তারপর আমরা আরও 2-3টা নিয়ে নিলাম। ডিভের পরে আমরা নিব ইনপুট, আমরা যে ইনপুটগুলো ইউজ করেছি, সরি, ইনপুট। তারপর ইনপুটের মধ্যে কি আছে, টাইপ ছিল আমাদের কি টেক্সট। ওকে, একটা ছিল টেক্সট। ওকে, তারপর আমরা এটার সাথে সিলেক্টরটাও দিয়ে দিব, সিলেক্ট, আমরা যে সিলেক্টরটা নিয়েছিলাম, সিলেক্ট। ওকে, তো এখানে আর একটা জিনিস নিব, সেটা হচ্ছে আমরা টাইপ পাসওয়ার্ড একটা আছে আমাদের, তো পাসওয়ার্ডটা নিয়ে নিলাম, আর পাসওয়ার্ডের সিলেক্ট লাগবে না, আমরা ওটাতে দিয়ে দিলাম। তারপর কি নেওয়া যায়, ইনপুট, আচ্ছা তোমরাকে কেটে দিই। তারপর আমরা নিব ডি, আমরা টাইপ নিব সাবমিট। আচ্ছা, আমরা তো সাবমিট একটা নিতে মনে ছিল না, সাবমিট আমাদের একটা বাটন নিতে হবে, যেটাতে ক্লিক করলে আমাদের প্ল্যানটা এক্সিকিউট হবে। ওকে, তো সেই জন্য আমরা সিলেক্টের নিচে দিয়ে দিব ইনপুট, ইনপুট, তারপর এটা টাইপ হবে সাবমিট। ওকে, সাবমিট, তারপর এটা ভ্যালু হবে সাবমিট, সাবমিট। ওকে, এবার দেখি এটা আসছে কিনা আমাদের সাবমিট বাটনটা, এখানে কিন্তু নেই। এবার যদি এটা আমি রিফ্রেশ করি, সাবমিট চলে আসছে। ওকে, এবার স্টাইলে আবার চলে যাই, এখানে সাবমিট তো দিয়ে দিলাম, আরেকটা দিতে হবে, সেটা হচ্ছে হভার। সাবমিটের বাটনে ক্লিক করে আমাদের যে হভারটা আসবে সেটার কালার চেঞ্জ করার জন্য। ওকে, আমাদের মোটামুটি এই সিলেক্টরগুলো হলে চলবে, আমরা স্টাইলিং দিয়ে দিতে পারবো। তো প্রথমে আমি ডিফের একটা কালার দিয়ে দিই, এতে করে ইন্ডিভিজুয়াল এটাকে দেখা যায় সুন্দর। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম আমরা #F9 দিয়ে দিলাম। ওকে, একটু গ্রে টাইপের। তারপর এটা একটা নির্দিষ্ট উইডথ দিয়ে দিই, তাহলে জিনিসটা ভালো দেখাবে। উইডথ দিয়ে দিচ্ছি 70 পিক্সেল দিয়ে দিলাম, সরি 700 পিক্সেল দিয়ে দিলাম। তারপর কি দেওয়া যায়, আচ্ছা, এটার একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই
তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। বর্ডার রেডিয়াস ওকে, বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 5 পিক্সেল। ওকে, চলবে। আমাদের ডিভের কাছে যেমন ইনপুট টেক্সট, এটাতে চলে যাই। এটাতে প্রথমে আমরা ডিসপ্লেটা ইনলাইন ব্লক করে দিব, যাতে করে এটা এক লাইনে ফুল লাইনে ব্লক থাকে। ব্লক। ওকে, তারপর এটার একটা বর্ডার দিয়ে দিব। 1 পিক্সেল সলিড কি দিব, শার্প সিসি দিয়ে দিলাম। তারপর বর্ডার রেডিয়াসও দিয়ে দিই। রেডিয়াস এটাও 5 পিক্সেল দিয়ে দিই বর্ডার রেডিয়াস। ওকে, তারপর কি দেওয়া যায়, উইথ দিব। হ্যাঁ, উইথ দিয়ে দিই। দিব এটা 100%। ওকে 100%। আচ্ছা, এখানে ডিসপ্লে স্পেলিংটা আমার ভুল হয়েছে। ওকে, ডিসপ্লে স্পেলিং ঠিক হয়ে গেছে। আর কি দেওয়া যায় এটাতে, আপাতত চলবে, দেখি। সেভ করে নিলাম। তারপর আমরা পাসওয়ার্ডে চলে যাই। পাসওয়ার্ডও সেম দিয়ে দিব, উইথ 100%, বর্ডার রেডিয়াস, ডিসপ্লে সবগুলো সেমই হবে। ওকে, তারপর সাবমিটের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড আমরা কি দিব, এটা একটা গ্রিন দিয়ে দিই, গ্রিন। ওকে, তারপর এটা উইথ 100% দিয়ে দিই, উইথ 100%। তারপর বর্ডারটা একটু রেডিয়াস করে দিই, বর্ডার রেডিয়াস এটারও 5 পিক্সেল বর্ডার রেডিয়াস করে দিলাম। তারপর আর কি দেওয়া যায়, আচ্ছা আপাতত এটা হলে চলবে। আবার হভারের কালারটা আমরা একটু চেঞ্জ করে দিব, যাতে করে হভারটা নিলে জিনিসটা সুন্দর দেখায়। ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায়, ব্লু দিয়ে দিই। হভার নিলে ব্লু হবে, গ্রিন থেকে ব্লু হয়ে যাবে, তাই না? ওকে, সেভ করে নিলাম। এবার একটু দেখি রান করে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে কিনা। ওকে, আমাদের এটা মোটামুটি চলে আসছে, বাট পারফেক্ট হয় না এখনো। আমরা দেখি আসছে। আমরা একটু প্যাডিং ইউজ করতে হবে, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। প্যাডিং ইউজ করবো আমরা। ওকে, আচ্ছা, সাবমিটের কালারটা কিন্তু পাই নাই। আমরা দেখবো কেন পাই নাই। সাবমিট স্পেলিংটা ভুল ছিল আমার সাবমিট। ওকে, এবার সেভ করে যদি রান করে তাহলে দেখি পাই কিনা। এবার সাবমিটেডটা পেয়ে গেছে। কার্সরটা চেঞ্জ হচ্ছে না, কার্সরটা চেঞ্জ করে দিই আমরা। হভার করলে কার্সরটা চেঞ্জ হয়ে যাবে। কার্সর পয়েন্টার সরি, আমার স্পেলিং ভুল হয়েছে। কার্সর। ওকে, কার্সর পয়েন্টার। এবার আমার কার্সরটা নিলে পয়েন্টারটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হচ্ছে না। কার্সর পয়েন্টার চেঞ্জ হবে কিভাবে, আমি কি দিছি এটা, পয়েন্টার। আচ্ছা, এবার দেখি। এবার চেঞ্জ হচ্ছে। ওকে, সবগুলোতে প্যাডিং দিয়ে দিব। কেমন লাগতেছে, তাই না? এটা তো আমরা সাবমিটের প্যাডিং দিয়ে দিব। প্যাডিং 10 পিক্সেল, আবার 10 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, তারপর আচ্ছা, ইনপুট টেক্সট, এটা তো এগুলো তো প্যাডিং সেম দিয়ে দিই, 10 পিক্সেল। Ctrl+C Ctrl+V, আবার এটা তো দিয়ে দিচ্ছি, Ctrl+V। ওকে, তারপর মার্জিন দিব। আচ্ছা, আপাতত দেখি এটাতে কেমন দেখাচ্ছে। আচ্ছা, মার্জিন দিলে ভালো হয়। মার্জিন চারিদিকে কিছুটা মার্জিন দিয়ে দেই, 5 পিক্সেল, তাহলে জিনিসটা সুন্দর দেখাবে।
কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। ওকে, আবার সেভ করে নিচ্ছি, আবার রান করে দেখি জিনিসটা কেমন দেখাচ্ছে। ওকে, মোটামুটি বড় হয়েছে, বাট এখানে আসলে উইডটা আমাদের কম হয়ে গেছে। আমরা ব্যাকগ্রাউন্ড উইডটা, হ্যাঁ, আমরা এটা একটু ঠিক করে দেব। সিলেক্টরটা বাড়ছে না, অ্যাডিং 10 পিক্সেল। আমরা এটাকে দেখি বাড়িয়ে 800 পিক্সেল করে দিই উইড। ওকে, এটার সাথে সাথে ওইটাও বাড়ছে, আমরা প্যাডিংটা বাড়িয়ে দিছি তো তাই। আচ্ছা, আমরা একটা কাজ করবো, আমরা ডিভের মধ্যে উইথ ইউজ করবো না, উইথ ফুল থাকবে। ওকে, এবার দেখি, ঠিক আছে, ডিভে প্যাডিং দিয়ে দিই, তাহলে জিনিসটা পারফেক্ট আসবে। প্যাডিং 40 পিক্সেল। ওকে, এবার যদি দেখি তাহলে জিনিসটা এবার ঠিক আছে, এবার ভিতরে চলে আসছে প্যাডিং দেওয়াতে। ওকে, এবার জিনিসটা দেখতে সুন্দর দেখাচ্ছে। আবার যদি আমরা টাইপ করি, টাইপ হচ্ছে, তারপরে এটাতে যদি করি হচ্ছে, এটাতে করে যদি হচ্ছে, আর পাসওয়ার্ডে যদি করি, এখানে পাসওয়ার্ডে শো করছে না, পাসওয়ার্ডের মতো আসছে। তারপর আমরা যদি এই কান্ট্রি সিলেক্ট করি, তাহলে আমাদের সিলেক্ট অপশন চলে আসছে, নেপাল, বাংলাদেশ, ইন্ডিয়া, আমরা যেটা সিলেক্ট করি সেটা শো করবে এখানে। তারপর আমরা যদি সাবমিটে ক্লিক করি, সাবমিট হয়ে যাবে। অবশ্য পিএইচপি থাকতে হবে সাবমিট হতে হলে। ওকে, আমাদের মোটামুটি ফর্ম করা শেষ হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কীভাবে তৈরি করতে হয়। এটা অবশ্যই 2-3 বার প্র্যাকটিস করবেন, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর তারপর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি সোর্স ফাইলটা প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেন, আমি দিয়ে দিব এটা আমার ওয়েবসাইটের ফোরামে। আর পরবর্তীতে নতুন আরও কিছু নিয়ে হাজির হব আমি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর তার পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে নিন, যাতে করে আমার নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। থ্যাংক ইউ। আপনি যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং তার পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে আমার নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। থ্যাংক ইউ।